কম্পিউটার সায়েন্স অনার্সের সেমিস্টার 1 নতুন সিলেবাসের যে প্র্যাকটিক্যালের সিলেবাস আছে তার মধ্যে যে আইসিগুলো বলা আছে, আজকে আমি সেই আইসিগুলোর পিন ডায়াগ্রাম নিয়েই কথা বলবো। কোন আইসির কতগুলো পিন আছে, কোনটা গ্রাউন্ড, কোনটা ভিসিসি এবং আইসিগুলোর নাম্বার কত, সেটা নিয়েই বলবো। এখানে প্রথমে এসছে দেখো নট গেট। এই নট গেটের পিন ডায়াগ্রাম আমি দিয়েছি এবং নট গেট যে আইসিটা ইউজ হয় সেটা হচ্ছে আইসি 7404। এই 7404 আইসিতে হেক্স নট গেট, অর্থাৎ এখানে 6টা নট গেট আমরা পাবো। বাম দিকের যে পিন ডায়াগ্রামের ছবিটা দিয়েছি, এখানে দেখো আইসির 14টা পিন আছে। এই পিনের প্রথম 1 নম্বর হচ্ছে ইনপুট, 2 নম্বর আউটপুট এবং এরকম করে 6টা আছে নট গেট পাওয়া যাবে এখান থেকে। এবং 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড এবং 14 নম্বর পিনটা হচ্ছে ভিসিসি। এর পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড গেট। এটা আমি 2 ইনপুট অ্যান্ড গেটেরই একটা আইসি দিয়েছি। আমি আজকে এগুলো সব 2 ইনপুটেরই দিয়েছি। আইসি 7408, এটা হচ্ছে কোয়াড অ্যান্ড গেট, অর্থাৎ 4টে অ্যান্ড গেট আমরা পাবো। 1 2 ইনপুট, 3 আউটপুট, 4 5 ইনপুট, 6 আউটপুট, 13 12 ইনপুট, 11 আউটপুট, 10 9 ইনপুট এবং 8 আউটপুট। আর এখানে গ্রাউন্ড পিন হচ্ছে 7 আর ভিসিসি পিন হচ্ছে 14। তো এরপর অর গেটের আমি একটা আইসি দিয়েছি, দেখো পিন ডায়াগ্রাম। এটাও তাই, এর 14টা পিন আছে। এর 14টা পিনের মধ্যে দেখো 7 পিন ওই একই গ্রাউন্ড, আর 14 নম্বর পিন হচ্ছে ভিসিসি অর্থাৎ পাওয়ার সাপ্লাই প্লাস 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, অবশ্যই ডিসি। এবং এখানেও 4টে অর গেট আমরা পেয়েছি এবং এই আইসিটার নাম্বার হচ্ছে 7432। ন্যান্ড গেটের আইসির নাম্বার হচ্ছে 7400 এবং এখানে আমরা 2 ইনপুট কোয়াড ন্যান্ড গেট পাবো, অর্থাৎ 4টে 2 ইনপুটের ন্যান্ড গেট পাবো এই আইসি দিয়ে। এবং এই আইসি ঠিক অ্যান্ড এবং অর গেটের মতোই ইনপুট আউটপুটগুলো, এবং ভিসিসি গ্রাউন্ডও ওই ভিসিসি 14 নম্বর পিন এবং গ্রাউন্ড হচ্ছে 7 নম্বর পিন। নর গেটের জন্য যে আইসিটা ইউজ হয় তার নাম হচ্ছে 7402। তোমরা অবশ্যই এই আইসির নামগুলো একটু খাতায় নোট করে রাখবে, কারণ এইগুলোই তোমাদের ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালের এগুলোই প্রয়োজন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা সিলেবাসে যে আইসিগুলো আছে আমি সেই আইসিগুলোই বলছি, এবং প্রত্যেকটা আইসি নিয়ে এবং প্রতিটা যে প্র্যাকটিক্যাল আমি তোমাদের সব প্র্যাকটিক্যাল দেওয়ারই চেষ্টা করব। এখানে দেখো নর গেটের যে পিন ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে ভিসিসি 14 নম্বর পিন, গ্রাউন্ড পিন 7 এবং একইভাবে ন্যান্ড এবং অ্যান্ড অর একই রকমভাবে এখানেও ওই 1 2 ইনপুট এবং 3 আউটপুট, এভাবে আমরা ইনপুট আউটপুটগুলো পেয়েছি। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো জেকে ফ্লিপফ্লপ যেটা আছে সেটা হচ্ছে আইসি নাম্বার 7476। তোমরা হচ্ছে জেকে ফ্লিপফ্লপ ন্যান্ড এবং নর গেট দিয়ে জেকে ফ্লিপফ্লপ বানাতেই পারবে আইসি দিয়ে, কিন্তু পার্টিকুলার জেকে ফ্লিপফ্লপের জন্য যে আইসিটা পাওয়া যায় সেটা হচ্ছে 7476। এটা হচ্ছে ডুয়াল জেকে ফ্লিপফ্লপ, অর্থাৎ দুটো জেকে ফ্লিপফ্লপ ইউজ করতে পারবো। এটা একটু চেঞ্জ আছে, কারণ এখানকার পিন ডায়াগ্রামটা একটু চেঞ্জ, তো বাকিগুলোর মতো নয়। এখানে 16টা পিন আছে, 8 নম্বর পিন কিন্তু গ্রাউন্ড নয়, আর 16 নম্বর পিনও কিন্তু ভিসিসি নয়। এখানে একটু চেঞ্জ, 5 নম্বর পিন হচ্ছে ভিসিসি এবং 13 নম্বর পিন সেটা হচ্ছে গ্রাউন্ড। এবার আমরা এইখানে দেখো 1 থেকে 4 আর 16 থেকে 13, গ্রাউন্ডটা বাদ দিলে, গ্রাউন্ডটা কমন দুটোর জন্যই, তাহলে 1 থেকে 4 এবং 16 15 14 এটা কিন্তু একটা জেকে ফ্লিপফ্লপের জন্য। আর পাশে দেখো 6 7 8 এবং 12 11 10 9 এই পেনগুলো কিন্তু আরেকটা সেকেন্ড জেকে ফ্লিপফ্লপের জন্য আছে। তো আমি একটার এক্সাম্পল বলছি, যেমন ধরো 1 নম্বর পিন প্রথম জেকে ফ্লিপফ্লপের জন্য ক্লক, ওই জন্য 1 সিকে লেখা আছে ক্লক পালস। 2 নম্বর পিন হচ্ছে 1 নম্বর ফ্লিপফ্লপের হচ্ছে প্রিসেট, আর 3 নম্বর পিন হচ্ছে 1 নম্বর ফ্লিপফ্লপের হচ্ছে ক্লিয়ার, আর 4 নম্বর পিন হচ্ছে প্রথম বাম দিকের যে ফ্লিপফ্লপটা আছে তার জে ইনপুট, আর 16 নম্বর পিনটা হচ্ছে কে ইনপুট, এবং 15 নম্বর পিনটা হচ্ছে কিউ, আর 14 নম্বর পিনটা হচ্ছে কিউ বার। ঠিক এভাবে তোমরা পরের পাশেরটাও ঠিক বুঝতে পারবে দেখে, তো এটা নিয়ে আর বলছি না। এবার হচ্ছে মাল্টিপ্লেক্সারের যে আইসি একটা আছে সেটা 8x1 মাল্টিপ্লেক্সার।
এখানে 8টা ইনপুট লাইন এবং একটা আউটপুট লাইন থাকবে এবং সিলেকশান লাইন হবে 3টে। এখানে এই আইসির নাম হচ্ছে 74151, টোটাল পিন 16টা, আর ভিসিসি 16 নম্বর পিন, আর গ্রাউন্ডের পিন নাম্বার হচ্ছে 8। এখানে পিন নাম্বার 11, 10 এবং 9 এটা S0, S1, S2 সিলেকশান লাইন, আর D0, D1, D2, D3 যেটা দেওয়া আছে 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর এবং 15, 14, 13, 12 এই যে পিনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইনপুটের জন্য। এবার D0, D1, D2, D3, D7, D6, D5, D4 যেটা করা আছে সেটা কিন্তু সে মতোই তোমাদেরকে কানেকশানগুলো দিতে হবে। এবং আমরা দেখো 5 নম্বর এবং 6 নম্বর যেটা পাচ্ছি, 5 নম্বরটা হচ্ছে আউটপুট ওয়াই, 6 নম্বরটা হচ্ছে ওয়াই এর কমপ্লিমেন্ট, আর 7 নম্বর পিনটা হচ্ছে এনাবল। এটা এনাবলের বার দেওয়া আছে কেন, এটা হচ্ছে লো অ্যাক্টিভ পিন, অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে এটাকে কানেকশান করতে হবে, হলেই এটা এনাবল হবে, অর্থাৎ আইসিটা ওয়ার্কিং স্টেটে থাকবে। যদি এনাবল লাইনটা আমি বা তোমরা যদি না অ্যাক্টিভ করো তাহলে কিন্তু এই আইসিটা কাজ করবে না। এরপরে যেটা আসছে সেটা দেখো 4x1 মাল্টিপ্লেক্সার। এটা হচ্ছে কিন্তু এখানে দুটো আছে। আগেরটা যেমন ছিল 8x1 মাল্টিপ্লেক্সার একটাই ছিল, কিন্তু এখানে কিন্তু 4x1 মাল্টিপ্লেক্সার আমরা দুটো পাবো। এর আইসির নাম্বার হচ্ছে 74153। এখানে টোটাল পিন 16টা এবং ভিসিসির নাম্বার 16, গ্রাউন্ডের নাম্বার হচ্ছে 8। তো এরপর দেখো 3 to 8 ডিকোডার। 3 to 8 ডিকোডারের আমি এই আইসিটা দেখিয়েছি, আইসি নাম্বার 74138। টোটাল 16টা পিন আছে এবং ভিসিসি পিন নাম্বার 16, গ্রাউন্ড পিন নাম্বার 8। এবং দেখো সিলেকশান লাইন অর্থাৎ যেটা ইনপুট লাইন এবং কিছু এনাবল লাইন আছে, এইটা নিয়ে যখন আমি প্র্যাকটিক্যাল করব তখন এইটার সম্বন্ধে আরও তোমাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো। আজকে শুধু জাস্ট তোমাদের এই পিন ডায়াগ্রামগুলোই বলছি। 2 to 4 ডিকোডার। 2 to 4 ডিকোডার এখানে দেখো 74139, এটা ডুয়াল, অর্থাৎ দুটো 2 to 4 ডিকোডার এর মধ্যে আমরা পাবো। এখানেও পিন নাম্বার 16টা আছে এবং 16 নম্বর পিন হচ্ছে ভিসিসি অর্থাৎ পাওয়ার সাপ্লাই এবং গ্রাউন্ড পিন নাম্বার হচ্ছে 8। ড্রাইভিং কমান্ড অ্যানোড এলইডি, এটাও তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে আছে। এই জাস্ট এই আইসিটা দেখে রাখো, এটা ঠিক ড্রাইভিং কমান্ড অ্যানোড এলইডি যখন আমি প্র্যাকটিক্যাল নিয়ে বলবো ঠিক এই আইসিটার ডিটেলস যে ইনপুট আউটপুট কী পিন আছে সেটা বলে দেবো। জাস্ট আজকে শুধু তোমরা আইসি কতগুলো নাম্বার মানে পিন নাম্বার কতগুলো এবং ভিসিসি এবং গ্রাউন্ড, ভিসিসি 16, গ্রাউন্ড পিন হচ্ছে 8, জাস্ট এইটাই। এবার যেটা আছে বিসিডি 7 সেগমেন্ট ড্রাইভার, অর্থাৎ বিসিডি 7 সেগমেন্টকে চালানোর জন্য একটা ড্রাইভার লাগে, সেই ড্রাইভার আইসি হচ্ছে 7447। এটাও পিন নাম্বার 16টা আছে এবং ভিসিসি 16 এবং গ্রাউন্ড পিন আছে 8। এখানে দেখো এই ইনপুট দেওয়া আছে, এই যে 1 এবং 2 ইনপুট সেটা দেওয়া আছে এবং এই যে ইনপুট লাইনগুলো এবার 6, 7 এই যে গ্রাউন্ড, এগুলো সব ডিটেলস আমি বলবো, জাস্ট দেখে রাখো, পিন নাম্বারগুলো জাস্ট লিখে রাখো। তো এরপরে যে আইসি একটা দিয়েছি দেখো সেটা হচ্ছে 7448। এই আইসিটাও ঠিক ওই একই কাজে ব্যবহার করা হয়। এই 7446, 47, 48 পাশাপাশি পরপর আছে, হ্যাঁ। তো এই আইসিগুলোই আমি আবার যখন এই আইসিগুলো নিয়ে 7 সেগমেন্ট ইউজ করব, তোমাদের এই তিনটি আইসি করতে হবে না, এর থেকে যে কোনো একটা 46, 74, 46, 7447 এবং 7448 থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে হবে। আজকে এই অবধি আমার এইটুকু বলার ছিল। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাও কেমন লেগেছে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।